Hello everyone, I'm Saurabhi, a BHMS student, and welcome to my channel. ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দ করার সাথে সাথে নিশ্চয়ই অবশ্যই পড়াশোনা তো একটু করতেই হবে, তাই না? তার জন্য আজকে নিয়ে এসেছি হাইপেরিকাম পারফোরেটামের একটা ছোট্ট ভিডিও। এই ভিডিওতে হাইপেরিকাম পারফোরেটাম আমরা কেন ইউজ করব এবং মেইনলি কিসের জন্য এটা ইউজ করতে পারি সেই সম্পর্কে আলোচনা তো করব। সাথে হাইপেরিকাম পারফোরেটামের অ্যালেন স্কিনোট, এই বইটা হচ্ছে অ্যালেন স্কিনোট, এই বইটা হচ্ছে মেন মেটেরিয়া মেডিকার। আর কি কি বই আছে তার ভিডিও আমি অবশ্যই আপলোড করে দেব এবং এই বই থেকে হাইপেরিকাম পারফোরেটামের প্রত্যেকটা লাইনের মিনিং আমি বলবো এবং এক্সামের জন্য কি কি ইম্পর্টেন্ট বিএইচএমএস স্টুডেন্টদের সেটা অবশ্যই আলোচনা করব। তো সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। হাইপেরিকাম পারফোরেটাম হচ্ছে মেইনলি ইনজুরি মেডিসিন। এটা হচ্ছে সেন্টিয়েন্ট নার্ভ ইনজুরি এবং এই ওয়ার্ডটাই শুনতে চায় ভাইভাতে, সেন্টিয়েন্ট নার্ভ। ফার্স্ট বিএইচএমএসের সিলেবাসে অ্যাকর্ডিং টু সিবিডিসি যে প্যাটার্নে যা যা মেডিসিন আছে তাতে যে 7টা ইনজুরি মেডিসিন আছে এবং সেগুলো কি কি টাইপের ইনজুরি তার ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি শর্টসে। যারা এখনও দেখোনি প্লিজ গিয়ে চেক করে অবশ্যই দেখে নাও। তো হাইপেরিকাম পারফোরেটাম হচ্ছে সেন্টিয়েন্ট নার্ভ ইনজুরি মেডিসিন। সেন্টিয়েন্ট নার্ভ মানে মেইনলি এখানে বলা হচ্ছে হাতের আঙুল, পায়ের আঙুল, নখে যদি কোথাও আমাদের চোট লেগে যায়, এই হাতের আঙুল আমাদের হয় না প্রায় সময় দরজায় আটকে যায়, মানে চাপা লেগে যায় বা থেতলে যায়, এখানে রক্ত জমাট হয়ে যায়। রক্ত জমাট হয়ে গেলে সেটার জন্য আমরা অবশ্যই আর্নিকা তো দেব, বাট মেইনলি যেহেতু সেন্টিয়েন্ট নার্ভগুলোই হাতের আঙুল বরাবর থাকে তার জন্য হাইপেরিকাম ইউজ করা হয়। এবার এটার পুরো নাম হচ্ছে হাইপেরিকাম পারফোরেটাম, এর কমন নেম হচ্ছে সেন্ট জনস ওয়ার্ট। প্রত্যেকটা মেডিসিন মেটেরিয়া মেডিকার একদম স্পেলিং সমেত কমন নেম এবং হাইপেরিকেসি ফ্যামিলি, এটা হচ্ছে মেডিসিনটা কোন ফ্যামিলির থেকে বিলং করছে সেটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ফ্যামিলি ফার্স্ট বিএইচএমএসে অতটা ধরে না ভাইবাতে, বাট সেকেন্ড বিএইচএমএস থেকে ফাইনাল ইয়ার অবধি ফ্যামিলি প্রচণ্ড ভাইবাতে জিজ্ঞেস করে, ঠিক আছে? তো সব থেকে এটাই ভালো ফার্স্ট বিএইচএমএস থেকে মনে রাখা, তাই না? এবার প্রত্যেকটা লাইন বরাবর কি মানে আছে সেটা আমরা পড়ে নেব। মেকানিক্যাল ইনজুরিজ অফ স্পাইনাল কর্ড, ব্যাড এফেক্ট অফ স্পাইনাল কনকিউশন, পেইনস আফটার আ ফল অন কক্সিক্স। প্রথমেই বলছে মেকানিক্যাল ইনজুরি অফ স্পাইনাল কর্ড, যেহেতু নার্ভ ইনজুরির মেডিসিন, তো স্পাইনাল কর্ড হচ্ছে মেইনলি যদি কোথাও ইনজিওর হয়ে থাকে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো অ্যারাইজ করছে সেটাই বলেছে যে কোনো রকম স্পাইনাল কর্ডের চোট লেগে থাকলে হাইপেরিকামের কথা প্রথমেই ভাববো। তারপর বলছে পেইন আফটার আ ফল অন কক্সিক্স, মানে ধরো পড়ে গেলে অনেকে হয় বাড়িতে দেখবে, বিশেষ করে মায়েদের বা বয়স্ক যারা কাজ করেন বাড়িতে, তারা অনেক সময় ঘর মুছতে মুছতে প্রায়ই হয় কি পেছন দিকে পড়ে গেছে উল্টে, তখন কক্সিক্সে যদি ব্যথা লাগে তো সেখানে হাইপেরিকাম খুবই ভালো কাজ করে, এখানে সেটাই বলছে। দেন পাংচার্ড ইনসাইজড অর ল্যাসিরেটেড উন্ডস, সোর পেইনফুল, ব্যাকেটে লেখা লিড, লিডাম্পাল। লিডাম্পাল আমরা পরে পড়বো, বাট এই লাইনটা হচ্ছে লিডাম্পাল মেইনলি পাংচার ইনজুরির জন্য। আমি ভিডিওতে এর আগেও বলেছি পাংচার ইনজুরির জন্য লিডাম্পাল ইউজ করা হয়। তো এখানে হাইপেরিকামও দেওয়া যেতে পারে, বাট সেগুলোর অনেক কন্ডিশন আছে, বাট ইউজ করা যেতে পারে ল্যাসিরেটেড উন্ডস, পাংচার উন্ডসের ক্ষেত্রেও যদি নার্ভ ড্যামেজ হয়ে থাকে হাইপেরিকাম আমরা ইউজ করতে পারি। দেন ইনজুরিজ ফ্রম ট্রেডিং অন নেলস, নিডলস, পিনস, স্প্লিন্টার্স, এগুলো সবই হচ্ছে যেমন নিডলস বা পিন এগুলো আমাদের হাতে ফুটে যায় মেইনলি, বিশেষ করে যারা হাতে সেলাই করেন ছুঁচ দিয়ে, প্রায় ছুঁচ ফুটে যায় হাতে অনেকেরই, তো সেক্ষেত্রে আমরা হাইপেরিকাম ইউজ করতে পারি। এবং লিডাম্পাল যেহেতু পাংচার উন্ডের জন্য ইউজ করা হয়, তো তারও অনেক কন্ডিশন আছে, যখন লিডাম্পাল আমি পড়াবো তখন সেগুলো বলে দেব। এক্ষেত্রে আর কি বলেছে, ফ্রম র্যাট বাইটস প্রিভেন্ট লক জ,
ইঁদুরে কামড়ালে অনেক সময় লকজ হয়ে যায়, মানে ম্যান্ডিবলটা আটকে যায়, সে আর পেশেন্টের কথা বলতে পারে না, এটাকেই লকজ কন্ডিশন বলছে। তো এখানেও হাইপেরিকাম যেহেতু নার্ভ ইনজুরি হয়ে থাকে, কারণ ইঁদুর কোথায় কামড়ায়, রাতের বেলা ঘুমোলে দেখবে মেইনলি হাতে বা পায়ের আঙুলের কামড়ে দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে হাইপেরিকাম খুব ভালো কাজ করে। প্রিজার্ভ ইন্টিগ্রিটি অফ torn and lacerated members when almost entirely separated from body. কোথাও ধরো কেটে গেছে বা ছিলে গেছে, সে জায়গাটা অলমোস্ট বডি পার্ট থেকে আলাদা হয়ে যাচ্ছে, তার সাথে নার্ভ ইনভলভমেন্ট আছে, তখন আমরা হাইপেরিকাম ইউজ করতে পারি। ইনজুরি টু পার্টস রিচ ইন সেন্টিয়েন্ট নার্ভস। দেখো এই জায়গাটা কিন্তু পুরো বোল্ডে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আগেও বলেছি সেন্টিয়েন্ট নার্ভের জন্যই হাইপেরিকাম ইউজ করা হয়। তো সেন্টিয়েন্ট নার্ভ ঠিক কোন জায়গাটায় সেটাই এখানে বলেছে, ফিঙ্গার্স, টোজ, ম্যাট্রিসেস অফ নেলস, পাম আর সোলস। যেটা আমি বললাম হাতের আঙুল, হাতের তালু, পায়ের আঙুল, সেগুলোই। Where the intolerable pain shows nerves are severely involved of tissue of animal life as hands and feet. একই কথা, আমাদের হাতের, পায়ের এই আঙুলের মাথাগুলোতে প্রচণ্ড সেন্টিয়েন্ট নার্ভ থাকে, সেগুলো ইনজুরি হলে আমরা হাইপেরিকাম দেব। নার্ভাস ডিপ্রেশন ফলোয়িং উন্ডস অর সার্জিক্যাল অপারেশনস রিমুভস ব্যাড এফেক্ট অফ শক, অফ ফ্রাইট, অফ মেসমেরিজম। এখানে একটা কথা বলে রাখি, মেসমেরিজম মানে হচ্ছে হিপনোটাইজ করা বা রাব করা স্কিনে। রাবিং মানে হচ্ছে এরকমভাবে অনেক সময় মানুষকে হিপনোটাইজ করা হয়, যারা হিপনোটিজম সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এক্ষেত্রেও নার্ভ ইনভলভমেন্টই হয়ে থাকে। আর বলছে কোনো অপারেশন ফলোয়িং উন্ডস অর সার্জিক্যাল অপারেশনের ক্ষেত্রেও যদি নার্ভ ইনজুরি হয়ে থাকে, সেক্ষেত্রেও হাইপেরিকাম দেওয়া যেতে পারে। অলওয়েজ মডিফাইজ অ্যান্ড সামটাইমস অ্যারেস্ট আলসারেশন অ্যান্ড স্লাফিং। কোনো রকম আলসার যদি হয়ে থাকে, সব কিছুই মেন কথা হচ্ছে নার্ভ ইনভলভমেন্ট যেখানে আছে, কেস টেকিং করে আমরা হাইপেরিকাম দিতে পারি। দেন হচ্ছে ক্রাশড ম্যাশড ফিঙ্গার টিপস। এটা হচ্ছে আঙুলে চাপা লাগলে, যেটা আমি প্রথমেই বলেছিলাম কি দরজায় অনেক সময় আঙুল চেপে যায়, সেক্ষেত্রে আঙুলের এই জায়গাগুলো থেতলে যায়, ব্লাড ক্লট হয়ে থাকে, যেটা পুরোটাই সেন্টিয়েন্ট নার্ভ ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে হাইপেরিকাম দি রেমেডি বলা যেতে পারে। এক্ষেত্রে হাইপেরিকাম ছাড়া অন্য কিছুর কথা আমরা ভাববই না। দেন টিটেনাস আফটার ট্রমাটিক ইনজুরি। কোনো রকম ইনজুরির পর যদি টিটেনাস হয়ে থাকে, টিটেনাস ও নার্ভ ইনভলভমেন্টের ক্ষেত্রেই হয়ে থাকে, তো সেক্ষেত্রেও আমরা হাইপেরিকাম দেব। এখানে আরেকটা সিমটমস আমি এক্সট্রা করে লিখেছি, রেসপিরেটরি সিমটমস, যেটা এই অ্যালেন্সে নেই বাট বোরিক ম্যাটেরিয়া মেডিকাতে আছে, আর এটা খুবই ইম্পর্টেন্ট ভিভিআই, কারণ এক্সটার্নালরা ভাইভাতে এই কোশ্চেনটা মোস্টলি জিজ্ঞাসা করে থাকে। এটা হচ্ছে অ্যাজমা সিমটমস, আর এই চিহ্নটা মানে হচ্ছে অ্যাগ্রাভেশন মানে কোনো প্রবলেম যেটা বেড়ে যায় কখন, আর এই চিহ্নটা মানে হচ্ছে অ্যামিলিউরেশন, মানে কিসে পেশেন্ট রিলিফ পায়। তো অ্যাজমা অ্যাগ্রাভেট ইন ফগি ওয়েদার, মানে কুয়াশা যখন থাকে, তো পেশেন্টের অ্যাজমা প্রবলেমটা খুব বেড়ে যাবে। এবং কিসে কমবে, যদি পেশেন্টের ঘাম হয়, দেন পেশেন্ট একটু আরাম পাবে। সেটাই হচ্ছে এখানে বলছে রেসপিরেটরি সিমটমস, যেটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এটা বইতে দেওয়া নেই অ্যালেন্স কিনোটে, তাই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ বইয়ে এরকম নিচে জায়গা আছে, সামান্য একটু ছোট ছোট করে এটা প্লিজ নোট করে নাও, কারণ এটা খুব জিজ্ঞেস করে। তারপর আসছে ভার্টাইগো অ্যান্ড হেডেক, যেটা খুবই ইম্পর্টেন্ট। ভার্টাইগো মানে হচ্ছে মাথা ঘোরা, যেটা আমরা বলি। সেন্সেশন অ্যাজ ইফ হেড বিকাম সাডেনলি ইলংগেটেড অ্যাট নাইট উইথ আর্জিং টু হিউরিনেট। পুরো লাইনটাই কিন্তু মুখস্থ রাখতে হবে। ভার্টাইগো মানে হচ্ছে, প্রথমেই বললাম মাথা ঘোরা, কেমন ফিল হবে, মনে হবে বিশেষ করে রাতে, দেখো বলছে অ্যাট নাইট, পেশেন্টের হঠাৎ করে মনে হবে তার মাথাটা এত ভার হয়ে আছে, মনে হবে মাথাটা যেন সাইজে বড় হয়ে গেছে। উইথ আর্জিং টু ইউরিনেট, মানে এইটা ফিল হওয়ার সাথে সাথে একটা ইউরিন পাসের আর্চ থাকবে পেশেন্টের। তারপর হচ্ছে হেডেক,
After a fall upon occiput with sensation as if being lifted up high into the air, great anxiety lest she fall from this height. হেডেক বলছে আফটার আ ফল আপন অক্সিপুট, মানে ধরো পেছন দিকে পড়ে গিয়ে অক্সিপুট রিজিয়ানে চোট লেগেছে পেশেন্টের, তারপর থেকে যদি হেডেকটা হয় এবং তার সেন্সেশন কি হবে, সেন্সেশন হবে সে যেন মনে হচ্ছে শূন্যে ভেসে বেড়াচ্ছে এবং তার এটা ভয় হবে ভেবে কি সে ওপর থেকে পড়ে যাতে না যায়। এটাই হচ্ছে তার হেডেকের সিমটমস থাকবে হাইপেরিকামের পেশেন্টের। আর একটা মাইন্ডের মধ্যে একটা সিমটমস আছে মিস্টেক ইন রাইটিং, যে কোনো কিছু লেখার সময় মিস্টেক করে থাকে, অতটা ইম্পর্ট্যান্ট নয়, বাট এটা বোরিকের সিমটমস, লিখে নিতে পারো চাইলে। দেন হচ্ছে স্পাইন, আফটার আ ফল স্লাইটেস্ট মোশন অফ আর্মস অর নেক এক্সটস ক্রাইস, স্পাইন ভেরি সেন্সিটিভ টু টাচ। স্পাইনাল কর্ডে যদি চোট লেগে থাকে কোনো মানে পড়ে যাওয়ার পর, তারপর ওর ঘাড় ঘোরাতে, হাত নড়াচড়া করতে খুব যদি কষ্ট হয় এবং প্রচণ্ড সেন্সিটিভ হয়ে থাকে যে টাচ করলেই ওর ব্যথা লাগছে স্পাইনে, দেন আমরা হাইপেরিকাম চুজ করতে পারি। তারপর হচ্ছে স্কিন সিমটমস, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না কি হাইপেরিকামের স্কিন সিমটমস কোনটা। এগুলো সাইডে লিখে রাখো, কারণ অ্যালেন্সে সব কিছু না ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে, অতটা পয়েন্টিং করে দেওয়া নেই, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যেরকম বলবো সাইডে লিখে নিলে তোমাদেরই পড়তে সুবিধা হবে। বুনিয়ান অ্যান্ড কনস ওয়েন পেইন ইজ এক্সক্রুসিয়েটিং। বুনিয়ান এবং কর্নস মেইনলি পায়ে হয়ে থাকে। কাকে বুনিয়ান বলবো এবং কাকে কর্ন বলবো এবং কীরকম দেখতে হয় সেটা আমি পাশে ছবিতে দিয়ে দিয়েছি। বুনিয়ান ঠিক কীরকম, কর্ন কীরকম। শোয়িং নার্ভ ইনভলভমেন্ট, যেহেতু পায়ের আঙুলে মেইনলি হচ্ছে বুড়ো আঙুলে হয়ে থাকে পায়ের, সেক্ষেত্রে নার্ভ ইনভলভমেন্ট তো অবশ্যই আছে, আমরা হাইপেরিকামের কথাই ভাববো। কনভালশন মানে হচ্ছে ঝাঁকুনি দেওয়া আফটার ব্লোজ অন হেড অর কনকিউশন, মাথায় চোট লাগার পর যদি ঝাঁকুনি হয় হাইপেরিকাম ভাবতে পারি, বাট এই সিমটমসটা প্রচুর ড্রাগে আছে, অতটা ইম্পর্টেন্ট নয়। অ্যামিলিউরেশন এবং অ্যাগ্রাভেশন এগুলোকে মডালিটিস বলে, তোমরা প্রত্যেকটা ড্রাগেই পেয়ে থাকবে। এখানে অ্যালেন্সে দেওয়া নেই, বোরিকে দেওয়া ছিল, তাই আমি এখানে নোট করে নিয়েছি, তোমরাও চাইলে নোট করে নিতে পারো, বা কারোর কাছে যদি বোরিক থেকে থাকে সেখান থেকেও পড়তে পারো। কোল্ড, ড্যাম্প, ফগি ওয়েদার ক্লোজড রুমে অ্যাগ্রাভেট করে যে কোনো প্রবলেম, মানে হচ্ছে শীতে, এখানে যেহেতু প্রথমেই বললাম রেসপিরেটরি সিমটমস, ওর অ্যাজমা কিন্তু কুয়াশাতে খুব বেড়ে যায়, সেটাই বলছে কোল্ড, ড্যাম্প, ফগি ওয়েদার ক্লোজড রুমে ওর যে কোনো প্রবলেম বেড়ে যায়। আর কিসে কম হয়, বেন্ডিং হেড ব্যাকওয়ার্ড, মানে হচ্ছে পেছন দিকে মাথাটা যদি হেলান দিয়ে থাকে ওর প্রবলেম কিছুটা রিলিফ হয়, বাট এটা কিন্তু আলাদা, অ্যাজমার সিমটমস কিন্তু আলাদা। অ্যাজমাতে কিন্তু ঘাম হলে পেশেন্ট একটু বেটার ফিল করে। দেন রিলেশন, আর্নিকা, ক্যালেন্ডুলার, রুটা, এগুলো হচ্ছে তিনটেই কিন্তু ইনজুরি মেডিসিন, ঠিক আছে। এবং কি টাইপের ইনজুরি সেটা আমি অবশ্যই বলে দিয়েছি এর আগের শর্টস ভিডিওতে, যারা দেখোনি প্লিজ দেখে আসো। এগুলো তোমাদের প্রত্যেকটাই ফার্স্ট বিএইচএমএসের সিলেবাসে আছে, আমি পড়াবো। ইন উন্ডস ওয়ার ফর্মারলি অ্যাকোনাইট অ্যান্ড আর্নিকা ওয়ার গিভ ওয়েন অল্টারনেটলি হাইপেরিকাম কিউর। এখানে এটা অতটা ইম্পর্টেন্ট নয়, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে আমি অবশ্যই বলে দেবো। তো হাইপেরিকাম আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে অ্যালেন্স কিনোট থেকে। কারোর যদি কোনো কোয়ারি থাকে হাইপেরিকাম নিয়ে বা অন্য যে কোনো বিষয়ে, কমেন্ট বক্সে এসে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করব প্রবলেম সলভ করার জন্য। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের সব ফ্রেন্ডসদের কাছে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও, এবং কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পজিটিভ থেকো, আর সাথে একটু একটু করে পড়াশোনা তো করতেই হবে। আজকের জন্য টাটা, বাই বাই। আবার নতুন কোনো ড্রাগস নিয়ে নতুন একটা ভিডিওতে দেখা হতে চলেছে।